আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস 10 এর যে চক্রবৃদ্ধি সূত্র আছে এটা পড়ছি। চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি বলেছিলাম? যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয়, যে সুদ কি করা হয় আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয়। সুদের টাকার উপর সুদ হিসাব করা হয়। সুদ হিসেব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসাব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা ঋণ করলে 1000 টাকা, আমি 100 টাকায় চিন্তা করি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকা ঋণ করলে 100 টাকার ঋণ করা 100 টাকা 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10 টাকা। 100 টাকার 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ 10 টাকা। এখানে একটা কথা মাথায় রাখার আছে। কি মাথায় রাখার আছে? 1 বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সমান সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট। 1 বছর মেয়াদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদও তাই হয়। ঋণ করা 100 টাকা 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথম বছরে 100 টাকা 10 টাকা সুদ, এটা তো হবেই। পরের বছরে ওই 100 টাকার জন্য 10 টাকা এটা হবে। আবার এই যে 10 টাকা প্রথম বছরে সুদ পেয়েছিলাম, এই টাকার জন্য 1 টাকা সুদ হবে। প্রথম বছরে 100 টাকার জন্য 10 টাকা সুদ প্রথম বছর হয়ে গেল। দ্বিতীয় বছরে 100 টাকার জন্য এই 10 টাকা, আর এই 1 টাকাটা হবে এই 10 টাকা থেকে। প্রথম বছর মানে সুদ হয়েছিল, সুদের টাকা থেকে 1 টাকা সুদ জমা দেবে। তার মানে এখানে দাঁড়াবে কত? 21 টাকা। 100 টাকার 2 বছর পরে সুদ দাঁড়াবে 21 টাকা। ঋণ করা 100 টাকা 3 বছর পর সুদ। 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ 100 টাকা ঋণ করা হয়েছিল, প্রথম বছর পরে 10 টাকা সুদ। ওই 100 টাকার জন্য তারপরের বছর সুদ কত হলো? 100 টাকার জন্য পরের বছরের সুদ 21 টাকা হয়েছে। 100 টাকার জন্য পরের বছর সুদ 21 টাকা হয়েছে না? 21 টাকা কেন হবে? আচ্ছা, প্রথম বছরে 100 টাকার জন্য তো 10 টাকা হলো, তারপরে ওই 100 টাকার জন্য পরের বছর সুদ এই 21 টাকা 11 টাকা হলো। 10 টাকা প্লাস 1 টাকা, 10 টাকা প্লাস 10 প্লাস 1 মানে 11 টাকা হবে। তৃতীয় বছরে কি হবে?
তৃতীয় বছরে তো 10 টাকা হবেই, তৃতীয় বছরে 10 টাকা হবে। আর এই যে 21 টাকা সুদ হয়ে গেছে 2 বছর পরে, এই টাকাটার জন্য সুদ হবে 2 টাকা 10 পয়সা, 2 টাকা 10 পয়সা। আবার বলছি, এই 10 টাকাটা হচ্ছে ঋণ করা 100 টাকার জন্য 1 বছর পর সুদ। এই 10 টাকা প্লাস 1 টাকা মানে 11 টাকা, এটা মানে ওই 100 টাকার জন্য দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ। আর এই সুদটা কি হবে, ওই 100 টাকার জন্য তৃতীয় বছরের সুদ। 100 টাকার জন্য 10 টাকা, আর 2 বছরে যে সুদ হয়েছিল 21 টাকা, সেই 21 টাকা থেকে এই সুদটা হবে 2 টাকা 10 পয়সা। এই করে যোগ করে কত দাঁড়াবে, 10 10 10, 3টা 10 আছে 30 টাকা, আর 1 টাকা আর 2 টাকা 30, মানে 3 টাকা 10 পয়সা। তার মানে 33.10 টাকা এটা হবে। এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা আসল টাকা ছাড়াও সুদের টাকার উপরে সুদ হিসাব করা হচ্ছে। আমাদের এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে গেলে যে ক্যালকুলেশন গুলো আসবে, সেই ক্যালকুলেশন গুলোকে সহজ করার টেকনিক, এদিকে তাকাও। আমি 105-এর সঙ্গে 106-এর গুণ করতে চাইছি। এই গুণটা মুখে মুখে হয়ে যাবে, কোনো কাগজ কলম দরকার হবে না। কি করে, এই যে 105 সংখ্যাটা আছে, এটা 100 থেকে কত বেশি, বলো 5 বেশি। 106 সংখ্যাটা 100 থেকে কত বেশি, 6 বেশি। এই 5 আর 6 গুণ করলে কত, 5 আর 6 গুণ করলে 30 হবে। তাহলে বসাও 30। আরে কি হচ্ছে, তুই লিখতে চাইছিস না কেন? 5 আর 6 গুণ করলে 30, 30 লিখে দিলাম। হলো, এই 105-এর সঙ্গে এই 105-এর সঙ্গে এই 6টা যোগ করে দেবো, 111। 105 আর 6 যোগ করলে কত, এটাই উত্তর হবে। 105-এর সঙ্গে 105-এর গুণ করতে হবে। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি, এই সংখ্যাটা 100 থেকে 5 বেশি। 5 আর 5 গুণ করলে 25, বসালাম 25। এই 105-এর সঙ্গে এই 5টা যোগ করে দেবো, এই 110, এটাই উত্তর হবে। 108-এর সঙ্গে 109-এর গুণ করতে হবে। এখানে 8 আর 9-এর গুণ করো, 100 থেকে 8 বেশি, 100 থেকে 9 বেশি, 8 9 72, 72 বসিয়ে দেবো। এবার এটা 100 থেকে 9 বেশি ছিল, এই 9টা এর সঙ্গে যোগ করে দেবো, 117, এটাই উত্তর, ফিনিশ। 104-এর সঙ্গে 112 মনে করো গুণ করতে হবে। এই সংখ্যাটা 100 থেকে 4 বেশি, এই সংখ্যাটা 100 থেকে 12 বেশি। 4 আর 12 গুণ করলে কত হবে, 4 12 48, 48 বসিয়ে দেবো। এবার এই যে 12 বেশি ছিল, এই 12টা এর সঙ্গে যোগ করে দেবো, 116, এটাই উত্তর। 125-এর সঙ্গে 125-এর গুণ করতে চাইছি। এটা 100 থেকে 25 বেশি, এটা 100 থেকে 25 বেশি। তাহলে প্রথমে 25 25 গুণ করলে কত, 625। 625-এর মধ্যে 25 বসাও, দুটো অঙ্ক বসাবে, হাতে 6 রেখে দাও। এবার এই যেখানে 25 বেশি ছিল, এই 25টার সঙ্গে যোগ করে দাও, 150, হাতে ছিল 6, 156, এটাই উত্তর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এরকম কিছু কিছু সমস্যা আসবে, আমরা করতে পারবো। মনে করো 109 গুণন 109 আছে, 100 থেকে কত বেশি আছে, 9, এটা 100 থেকে 9, এগুলো সব লিখতে হবে না, আমি বোঝানোর জন্য শুধু করছি। তাহলে 9 9 গুণ করলে 81, 9 বেশি ছিল, এই 9টাকে দিয়ে দাও, 118, এটা উত্তর। এবার চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে গেলে আমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করব। a প্লাস b হোল স্কয়ার, এটা মানে কি করেছিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 7 এ পড়েছিলাম, মুখস্থ করব।
a square minus b square, a plus b, a minus b, a plus b whole cube, a plus b whole cube কি পড়েছিলাম, a cube plus 3 a square b 3 ab square plus b cube। এরপরে যেটা মুখস্থ রাখবে a বাই p যোগ b বাই p, এটা সমান হবে a প্লাস b বাই p। যদি হর সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যাবে, হর সমান থাকলে লবগুলি মনে করো a বাই p যোগ b বাই p মাইনাস c বাই p, তাহলে যেটা হবে এখানে লসাগুটা p হবে, উপরে কি হয়ে যাবে a প্লাস b মাইনাস c, উপরে যা আছে সেগুলো পর পর বসে যাবে। এটুকু কাজ হলো। এই যে অঙ্ক গুণগুলো দেখালাম এগুলো কি সংখ্যাটা 100 থেকে বেশি এবং 100 এর কাছাকাছি, তার জন্য এটা। এবার 200 এর বেশি বা 200 এর কাছাকাছি বা 100 থেকে কম যদি হয় দুটোই, বা একটা 100 থেকে বেশি একটা 100 থেকে কম, এই সমস্ত অঙ্কগুলো এই মন্ডল পাঠশালা সার্চ করবে, শর্টকাট ক্যালকুলেশন ওখানে সব আছে করা। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে গেলে আমাদের দুখানা সূত্র মুখস্থ করতে হবে। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে গেলে দুখানা সূত্র মুখস্থ করতে হবে, আর যে জ্ঞানটা এতক্ষণ ধরে দেওয়া হলো সেগুলো কাজে লাগবে। কিরকম, আসল বা মূলধন, আসল বা মূলধন p টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার r%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, সময় n বছর হলে n বছরের পর n বছর পর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান p ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এত টাকা। n বছর পর চক্রবৃদ্ধি সুদ p ইন্টু থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে কি লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 টাকা। n বছর পর, n বছর পর সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, এই সমূল চক্রবৃদ্ধি এটা আসলে সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি এটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। ওই 1 টা বাদ যাবে। এখানে একটা জিনিস তুমি দেখো, p টাকার প্রথম বছরের সুদ, প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের হার r1%, এরকম হবে। প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার r1%, দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার r2%, তৃতীয় বছরে, তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার
আর 3% হলে তোমার 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি। এই যে জিনিসটা আছে এটা হবে না। কি হবে? টাকা P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100 এত টাকা। যদি 2 বছর বলা হতো তাহলে এই পর্যন্ত হয়ে থেমে যেত, 2 বছর বললে এইটুকু থেমে যাবে। আমাদের পরীক্ষাতে থাকলে হয় 2 বছর দেবে, মানে বড় যে 3 বছর দেবে। তোমাদের বইতে 2 বছরই আছে, এইটুকুনটা হবে, এইটুকুনটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। আর 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ এটা হবে P ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R1/100 1 প্লাস R2/100 1 প্লাস R3/100 মাইনাস 1 দিয়ে টাকা। যদি সুদের হার প্রতি বছর চেঞ্জ করা হয় থাকে, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সাধারণভাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। এখানে সুদের হার পরিবর্তন হলো, সাধারণত হয় না। যদি পরিবর্তন হয় তাহলে এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সাধারণত কি হয়, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, মূলধন বদলে যায়। 100 টাকা ঋণ করা হয়েছে 10% হারে, 100 টাকার সুদ 10 টাকা, মানে দ্বিতীয় বছরে যখন সুদ হিসাব করবে 110 টাকার উপর সুদ হিসাব করা হবে। চক্রবৃদ্ধি সুদের সাধারণত চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত হয়, সুদের হার একই থাকে। এখানে সুদের হার বদলেছে, এটা ব্যতিক্রম ঘটনা, এটা সাধারণত তাই হয় না। আমরা যে শর্তে ঋণ দেয় ওটা ওই একটা নির্দিষ্ট সুদের হার দিয়ে থাকে। সাধারণভাবে কি হবে, সাধারণভাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন বা আসল কি হয়, পরিবর্তন হয়, বদলে যায়। আসল থাকে না, এক থাকে না, পরিবর্তন হয়। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে হারে যদি 100 টাকা ঋণ করা হয়, 100 টাকার 1 বছর সুদ 10 টাকা, দ্বিতীয় বছর যখন সুদ হিসাব করা হবে 100 টাকা প্লাস 10 টাকা, 110 টাকার উপর সুদ হিসাব করা হবে, আসল বদলে যাবে। তৃতীয় বছর যখন সুদ হিসাব করা হবে তাহলে তখন কি করা হবে, দ্বিতীয় বছর 110 টাকা, 110 টাকার সুদ উপরে সুদ কত টাকা হবে, 11 টাকা হয়ে যাবে। তৃতীয় বছরে 121 টাকার উপরে সুদ হিসাব করা হবে, তৃতীয় বছর যখন সুদ হিসাব করা হবে, মানে আসল পাল্টে যাবে, আসল পরিবর্তন হয় এবং সুদের হার একই থাকে, সুদের হার বদলায় না। আর এখানকার ঘটনাটা ব্যতিক্রম আছে, যদি সুদের হার পাল্টানোর শর্ত থাকে তখন এরকম হবে। একশো 12 পাতা বার করবো, আমাদের বইয়ের 112 পাতা বার করব। বই আছে 112 পাতা।
তুই মোবাইল ফটো তোল। 112 পাতা। একশো 12 পাতার 1 নম্বর অঙ্কটা কোশ্চেনটা করো। বলছে আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকাকে ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে দেখি। আমার কাছে 5000 টাকা আছে, বেশ, আমি ওই টাকাকে ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর পর শেষে সুদে আসলে কত টাকা পাবো হিসাব করে দেখি। এখানে আসল পি টাকা সমান 5000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট সমান 8.5%। এই 8.5 মানে 85 ভাজিত 10, তার মানে আরেকটুখানি সরল করে নাও, এটাকে 5 দিয়ে কাটাকুটি করলে কত, 17/2, 5 দিয়ে কাটাকুটি করলাম। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের এটা 2 বছর পরে সুদ আসলে কত টাকা পাবো। মানে 2 বছর পর নির্ণেয় সুদ আসল, নির্ণেয় সুদ আসল কত হবে। সূত্রটা কি, সুদ আসল বের করার সূত্র কি, পি, পি মানে এখানে 5000, পি ইনটু 1 প্লাস আর বাই 100, আর মানে 17/2 ইনটু 100 হোল টু দি পাওয়ার 2, এত টাকা। পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, n এখানে 2 বছরের কথা বলা আছে। এটা 5000, এখানে লসাগু কত হবে, 200, 200 সঙ্গে 1 গুণ করলে কত হবে, 200 প্লাস 17 মানে 217, 217 হোল স্কয়ার আছে, তার মানে কি 217 বাই 217, 217 হোল স্কয়ার, তাহলে দুবার গুণ হবে, 1 2 1 2, দুটো শূন্য কেটে দিলাম, এই 2 দিয়ে কাটলে কে কত হবে 25, আবার এটা কাটে 25 দিয়ে কাটি, 25 থেকে 25 দিয়ে কাটে কত, 8 পয়সা 200, 8 25 200, 217 একে 217 দিয়ে গুণ করতে হবে। একটা শর্টকাট গুণ আছে, এই সংখ্যাটা 200 থেকে কত বেশি, 17 বেশি, এটা কত বেশি, 17 বেশি, 17 17 গুণ করলে কত হবে 289, 289, 289, তার মধ্যে 89টা বসাবো, 289 এর মধ্যে 89 বসালাম, বেশ, এর সঙ্গে 17 যোগ করো, 17 বেশি 17 যোগ করো, হ্যাঁ 34, 34 কত, 34 234, হাতে ছিল কত 2, 236, এই 236 কে 2 দিয়ে গুণ করতে হবে, মানে এটা দ্বিগুণ আছে, 100 দ্বিগুণ আছে, 100 দ্বিগুণ আছে,
আগে আগে যেটা করেছিলাম ওটা 100 ছিল, ওখানে গুণ করতে হতো না, আগে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হতো? 472। 472। এবার এটাকে কি করব? 8 দিয়ে ভাগ করতে হবে। 47289 8 দিয়ে ভাগ করব। 5 বার 5 বার 5 বারই যাবে। 5 আর 40 উত্তর দেখবে 7 নাম্বার 2 আসো। 8 মানে 72 নামক এখানে 8 8 একে 8 9 নামছে আবার 8 একে 8 উত্তরটা হলো না মনে হচ্ছে 1 দশমিক খেতে তো উত্তরটা ভুল হলো মনে হচ্ছে। এটা তো বইটা যত্ন করে ব্যবহার কর। আমরা এই যে 217 সংখ্যাটা আছে 100 200 থেকে 17 বেশি, এই সংখ্যাটা 200 থেকে 17 বেশি। এখানে কি করে অঙ্কটা করব? প্রথমে 17 17 গুণ করব, গুণ করলে 289, এটা আমাদের মুখস্থ থাকবে। 17 স্কয়ার মানে 289, 289 এর 89টা বসাবো। বেশ, এই 17 যে বেশি ছিল এটা 217 সঙ্গে যোগ করব। 217 সঙ্গে যোগ করলে কত হয়ে যাবে? 234 হবে। 234 একে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 468 হবে। আর হাতে 2 ছিল, এইবার যোগ করে নাও। হাতে 2টা পরে যোগ করবে, ফাইনাল যোগ করতে হবে। তার মানে এটা 470 হয়ে যাবে। ঠিক আছে, ওটাই ভুলটা হয়েছিল। 200 থেকে 17 বেশি, পরে টুকরি 200 থেকে 17 বেশি, 200 থেকে 17 বেশি, 17 17 গুণ করলাম, গুণ করলে আমার কত হবে? 289। আমার মুখস্থ থাকবে, আর এই সংখ্যাগুলো আমার মুখস্থ থাকার কথা। হ্যাঁ, 12 স্কয়ার মানে 144, 13 স্কয়ার মানে 169, 14 স্কয়ার মানে 196, 15 স্কয়ার মানে 225, 16 স্কয়ার মানে 256, 17 স্কয়ার মানে 289, 18 স্কয়ার মানে 324, 19 স্কয়ার মানে 361। এগুলো মুখস্থ রাখবে। তাহলে 17 17 গুণ করে নিয়েছি, 289, 289 এ 89 বসাবো, দুটো অঙ্ক ডিজিট বসাবো, হাতে 2 থাকুক। এবার এখানে 17 এর সঙ্গে যোগ করে দাও, 17 20 17 যোগ করে দাও, 234 হবে। তাকে ডবল করো, 468। হাতে 2 ছিল, সেটা যোগ করো, তাহলে এটা হবে। বুঝেছি? এবার এটাকে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। এখানে আর শর্টকাট নিয়ম নেই। 8 দিয়ে 47089 5 বার যাবে, 5 8 40 নাম তো 7 শূন্য নামে নেই, কতবার যাবে? 8 বার, 8 8 64। তাহলে 10 থেকে একবার 70 থেকে 64 বাদ দিয়ে দেই না, 70 থেকে 64 বাদ দিলে 6 হবে। 8 নামক আবার 8 বার, 8 8 64 নাম হলো 4, 9 নামক 6 8 48 নাম হলো 1। আর তো নামানোর কিছু নেই। তাহলে এবার দশমিক খাইয়ে শূন্য নামাও, 8 1 8 নাম হলো 2, 8 2 16 16 হবে। তারপর 5 বার দিলে মিলে যাবে। তারপর এটা দাঁড়ালো, এটা 5886.125 টাকা। তারপরে এটাকে আমি টাকা পয়সার আসন্ন মানে নিয়ে গেলে 5886.13 টাকা। তিন নম্বর অঙ্কটা করো। 3 নম্বর 2 নম্বর 2 নম্বর কি বলছে? 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? 5000 টাকার বার্ষিক 8%
চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা সমান কত? সূত্রটা কি? পি ইনটু, এখানে পি মানে 5000, পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, এত টাকা। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যদি আমি ভগ্নাংশ যোগ করে করতে চাই কঠিন হয়ে যাবে, একটু কাটাকুটি করে নাও। এখানে এটা 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100, তাহলে ভগ্নাংশ যোগ করলে কত? 25 কে 25 আর 2 27, 27 বাই 25, তাহলে 27 বাই 25 কবার লিখবো? 27 বাই 25 তিনবার লিখবো, হোল কিউব আছে তো, কার অসুবিধা হলো না? 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, দুটো শূন্য, আবার 25 দিয়ে কাটি, 8 পয়সা কত? 200, 8 পয়সা 200 হলো টাকা। এই বেচারাকে এই 8 কে 4 দিয়ে গুণ করে 32 করে দিলাম। কেন করলাম প্রশ্ন করবে না, দরকার পড়েছে। আর এই নিচের 25 কে 4 দিয়ে গুণ করি, তাহলে 100 হয়ে যাবে। উপরে 8 কে 4 দিয়ে গুণ করলাম 32 হলো, 4 32, উপরে যা দিয়ে গুণ নিচে তাই দিয়ে গুণ করতে হবে তো। নিচে এই 25 কে 4 দিয়ে গুণ করে 100 থাকুক। এই 27 এর সঙ্গে 27 গুণ করলে কত হয়? 729। 27 এর সঙ্গে গুণ করলে 729, তার সঙ্গে আবার একটা 27 আছে, এত টাকা। 32 আর 27 এক লাইনে গুণ করো, এদিন হয়ে যাবে। এক লাইনে গুণ, উপর থেকে নিচে, 7 দুগুণ 14, আরে কোথায় 21? 7 দুগুণ 14, হাতের ক্রসে গুণ, এই হাতের বুড়ো আঙুলটা বা হাতের আঙুলটা আবার এক হাতের একটা আঙুল তুলবো, 2 হাতের 2টা আঙুল তুলবো, কেউ দেখবে না, এক তোলা হলো। এবার ক্রস, 3 7 21 আর 2 দুগুণ 4, 21 আর 4 25, হাতে ছিল 1, 26, হাত থাকলো 2, দুটো আঙুল, উপর থেকে নিচে, 3 দুগুণ 6 আর 2 8 হলো। তাহলে আমার কি হলো? এই 32 আর 27 গুণ হয়ে গেছে। এবার এর সঙ্গে 729 এই গুণটা করতে হবে। 729 গুণ করব, চলো গুণ করি। উপর থেকে নিচে 8 9 4 9 36, 4 9 36 এর 6, হাতে হলো 3, তিনটা আঙ্গুল, ক্রস, ছোট করে ক্রস, ছোট ক্রস মানে এই দুজনের মধ্যে গুণ করব, ক্রস। 4 6 9 54 আর 4 দুগুণ 8, 54 8 কত? 62, 54 8 হাতে ছিল কত? 3, তিনটা আঙ্গুল, 3, 62 আর 3 65, আর থাকবে কত? 6, 5টা আঙ্গুল আর এদিকে একটা, 6 মাথায় রাখো। এবার বড় করে ক্রস, আর উপর থেকে নিচে, এই বড় করে ক্রস মানে এই 9 আর 8 গুণ করব, 8 9 72, এই 4 আর 7 গুণ করব, 4 7 28, 72 আর 27 কত হয়? 72 আর হচ্ছে 4 7 28, পুরো 100 ডট 100। এবার 100 আর উপর থেকে নিচে, এইটা এর উপর থেকে নিচে 6 দুগুণ 12, 112, আর হাতে ছিল কত? 6 ছিল, 112 আর 6 118, 118 8 লিখবো, হাত থাকবে 11, হাত থাকবে 11। এবার ক্রস, ছোট করে ক্রস মানে এই দুজনের মধ্যে ক্রস হবে। 8 7 6 7 42, 6 7 42 আর 8 দুগুণ 16, 42 আর 16 কত হবে? হ্যাঁ 42 16 58 হবে, 58 42 16 58 হবে তো, 58
আর হাতে 11 ছিল, হাতে 11 ছিল, 58 আর 11তে 69 এর 9 বসলো, হাতে হবে 6। এবার উপর থেকে নিচে, উপর থেকে নিচে 7 আর 56, 7 আর 56, 56 আর 6 62। 629856 আর নিচে যখন 100 আছে, এবার সুবিধা নিয়ে নেবো, 100 দিয়ে ভাগ করলে পরে কি হবে, দশমিক 2 ঘর বাতিল সরিয়ে দিলে হবে। দশমিকটা আছে কোথায়, এখানে আছে, দশমিক উপরে কোথাও নেই, মানে সবার শেষে আছে। তাহলে দেখো উত্তরটা দেখো, 6298.56, এটা উত্তর। আচ্ছা আমি এই গুণটা আরেকবার দেখাচ্ছি। 32 গুণন 27, একটু মন দিয়ে গুণটা দেখবো। এক লাইনে গুণ করার টিক্স, উপর থেকে নিচে নামবো। 7 গুণ 14, 4 বসালাম, হাতে কি করব, হাতে কি করব, এক থাকবে, এই 72 আঙুল এক ক্রস, ক্রস করব। 3 7 21, 2 2 4, 21 আর 4 25, হাতে ছিল কত, 1 26, আর থাকবে 2 দুটো আঙুল। আবার উপর থেকে নিচে 3 2 6, 6 আর 2 8, 864। এর সঙ্গে তো আমার 729 গুণ করতে হবে, 7 to 9, 7 to 9। এই গুণটা দেখবো কিভাবে, উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে 4 9 36, 4 9 36, 6 বসালাম, হাতে হবে কত, 3, 3টা ক্রস, ক্রস ছোট ছোট ক্রস, ছোট ক্রস মানে নিজেদের মধ্যে এই পাশাপাশি। 6 9 54, 4 2 8, 54 আর 8 62, 54 সঙ্গে যদি 10 যোগ করতাম, 54 সঙ্গে 10 64 হয়ে যেত, বেশি 2 যোগ করে ফেলেছি, 62, 62 হাতে ছিল 3, 62 আর 3 65, আর থাকবে কত, 6, হাতে 6। এবার বড় করে ক্রস, আর এই উপর থেকে নিচে, এই বড় ক্রস মানে এই দুই দূরে গুণ হবে, আবার উপরে নিচে গুণ হবে। 8 না 72, আর 4 7 28, 72 আর 28 100, 72 আর 28 100, আর উপর থেকে নিচে গুণ করলে 6 2 12, 112, আর হাতে ছিল কত, 6, 112 আর 6 118, আর থাকলো 11। এবার ক্রস, ছোট করে ক্রস, 11, 6 7 42, আর 8 2 16, 42 আর 16, 42 এর 42 মানে 40 আর 16 যোগ করলে কত, 56 হবে। 40 আর 2 বাকি রয়ে গেল। এভাবে চিন্তা করো, 42 তুমি 40 এর সঙ্গে 16 যোগ করো, 40 16 যোগ করলে 56 হবে, আর 2 বাকি ছিল 58, আর হাতে ছিল কত, 11। তাহলে 58 আর 11 69, 69 এর 9 বসাবো, আর তারপরে 6, আবার উপর থেকে নিচে 7 আর 56, 56 আর 6 62, এই 268956, আর নিচে 100, ওই 100 দিয়ে কেন গুণ করে, 4 দিয়ে গুণ করেছি কেন গুণ করে, বোঝা গেছে, 4 দিয়ে গুণ করলে আমি 100 পেয়ে গেলাম, তার 2 ঘর বাঁ দিকে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। এটাই উত্তর। এই চক্রবৃদ্ধি যে সুদের অঙ্কগুলো আছে, তোমার এই বইয়ের প্রথম এই 2-3টা অঙ্ক ঝামেলার আছে, এই সমস্ত বড় বড় গুণ। এরপরে যে অঙ্কগুলো তুমি দেখতে পাবে কোনো সমস্যাই নেই, সমস্যায় প্রথমে শুরুতে। তিন নম্বর অঙ্কটা দেখো, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে দেখুন। 2000 টাকা বার্ষিক
6% চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্রটা কি আছে? p ইনটু 1 প্লাস নয়, p ইনটু থার্ড ব্র্যাকেট 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা চক্রবৃদ্ধি সুদ। আগের দুটো অঙ্ক আমরা সমূল চক্রবৃদ্ধি করেছি, তাহলে এখানে কত? 2000 থার্ড ব্র্যাকেট 1 প্লাস 6 বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1, এত টাকা। এদিকে দেখো অঙ্কটা দুরকম ভাবে করব। এটা 2000, এটা ভগ্নাংশে যোগ করলে কত হবে? 100 প্লাস 6 106 গুণন 106 নিচে কত? 10 গুণন 10 100 গুণন 100 মাইনাস 1, এত টাকা হবে কি না? এটা 2000। 106 কে 106 দিয়ে গুণ করলে কত হবে? একটু আগে শিখিয়েছি, এই সংখ্যাটা 100 থেকে 6 বেশি, এটা 6 বেশি, 6 6 36 বসাও 36 এখানে 36। এবার এই সংখ্যাটার সঙ্গে 6 যোগ করে দাও, তাহলে 112। আর এই যে ভগ্নাংশে বিয়োগ করলে এখানে কত? একের পিছনে 4টা শূন্য হয়ে যাবে না? এটার সঙ্গে গুণ করলে 10 100 আর 100 গুণ করলে কত? একের পিছনে 4টা শূন্য তো, আর এখানে লসাগু একের পিছনে 4টা শূন্য, এত টাকা। 1 2 1 2 আরো কাটলে পরে ওটা হয়ে যাবে, 5 নিচে পড়ে থাকবে, কেটো না, 100ই থাকুক নিচে। এটা 20 ইনটু, এটা ভগ্নাংশে বিয়োগ করলে কত হবে? এই অংশটা এটা বাদ দিয়ে দাও, 4টে শূন্য এখানে, 1236 আর নিচে 100 থাকবে, এত টাকা। এটা যদিও কাটবে না, নিচে 100 থাকবে। 100 থাকলে সুবিধা কি হবে? দু ঘর বাদে দশমিক বসিয়ে দেবো। 100 থাকলে পরে দু ঘর বাদে দশমিক, এটা 2 দিয়ে গুণ করি, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 1 7, 12 দুগুণ 24 আর এই শূন্য দশমিক দু ঘর বাদে 100 দিয়ে ভাগ আছে, এখানে দশমিক। এটা উত্তর 247.20 টাকা। এটা একটা পথ হলো বিকল্প পদ্ধতি। এই যে চক্রবৃদ্ধি সুদ, পুরো কথাটা লিখবো। চক্রবৃদ্ধি সুদ 2000 ইনটু 1 প্লাস 6 বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1। এটা হলো এটা দেখো ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে কিনা। অথবা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দাও। a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলে কত হবে? a স্কয়ার 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার 6 বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1। এটা হবে কি না? a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে 1 এর স্কয়ার, এই 1 এর স্কয়ার আর মাইনাস 1 কেটে যাবে, এই 1 এর স্কয়ারের সঙ্গে মাইনাস 1 কেটে যাবে। এটা কত? 6 দুগুণ 12 নিচে 100, এটা 6 এর স্কয়ার মানে 36 নিচে কত হবে? 100 স্কয়ার। 100 স্কয়ার মানে একের পিছনে কটা শূন্য হবে? 4টে শূন্য। এটা ভগ্নাংশে যোগ করব। যোগ করার আগে একটা কাজ করি, এখানে একের পিছনে কটা শূন্য আছে? তাহলে এই 100 কে যদি আমি একের পিছনে 4টা শূন্য করতে চাই, তাহলে উপর নিচে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে না? তাহলে
একটা নিয়ম পড়িয়েছিলাম, a বাই পি যোগ বি বাই পি থাকলে পরে কি হবে, হর সমান আছে, লগগুলো যোগ থাকলে যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাচ্ছে, এখানে 2000, এখানে যোগ করলে কত 1236, 1236 যোগ 1236, আর নিচে কত একের পিছনে 4টে শূন্য, এত টাকা, দুটো শূন্য কেটে দাও। এটা আরো কাটবে, কিন্তু কাটতে গেলে বিপদে পড়ে যাবো। কিরকম বিপদ করবো, এই শূন্য 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 কাটবে, আবার 2 এর সঙ্গে 10 কাটলে 5 করে থাকবে, 5 করে থাকলে কি অসুবিধা হবে, আমাকে 5 দিয়ে ভাগ করে তারপর উত্তরটা বের করতে হবে। আর 100 থাকলে পরে আর ভাগ করা দরকার হবে কি, দুবার বাদিকে দশমিক বসিয়ে দিলে হয়ে যাবে। 36 দুগুণ 72, 12 দুগুণ 24, আর শূন্যটা বসিয়ে দিলাম, নিচে 100 আছে, এত টাকা 247.20 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা একটা পথ হলো। আবার যদি এটাকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র প্রয়োগ করতাম তাহলেও হতো। চার নম্বর অঙ্কটা দেখো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 30,000 টাকা, 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। ইংরেজি বল কি লিখবো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। কে পারবে, 30,000 থার্ড ব্র্যাকেট 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, এত টাকা। এই তো 30,000, এদিকে তাকাবে। এই অংশটাকে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রে ভাঙবো। a প্লাস b হোল কিউবের সূত্রটা কি, a কিউব, তাহলে 1 এর কিউব প্লাস 3 ইনটু 1 এর স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু 1 ইনটু b স্কয়ার। রূপম পড়তে যাবে না, ওকে বলেছো, ওকে কি বলা হয়েছে কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর পরে মাইনাস 1টা আছে লিখে দিলাম। এই 1 এর কিউবের সঙ্গে মাইনাস 1টা কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাসে কেটে যাবে। 30,000 এখানে কত, 3 9 27, 27 ভাজিত 100, পরে কত, এখানে 9 এর স্কয়ার মানে কত 81, এই যে 9 এর উপরে স্কয়ার মানে 81, 81 সঙ্গে এই 3টা গুণ করলে কত 243, আর নিচে কত হবে, একের পিছনে 4টে শূন্য, 100 স্কয়ার। তো এদিকে দেখো 9 এর কিউব, 3টে 9 এর গুণ, দুটো 9 এর গুণ করলে কত 81, তার সঙ্গে 9 গুণ করলে 729, 9 কিউব, 9 গুণন 9 গুণন 9, 9 নং 81, তার সঙ্গে 9, 9 একে 9, 8 9 72, আর নিচে কত হবে 100 এর কিউব, একের পিছনে 6টা শূন্য, 2 3 4 5 6, এটা হবে। এখানে একের পিছনে কটা শূন্য আছে, 6টা শূন্য,
একে যদি একের পিছনে এই 100কে একের পিছনে 6টা শূন্য করতে চাই তাহলে পরে কি হবে? 10,000 দিয়ে গুণ করতে হবে। মানে উপরে 4টা শূন্য দিয়ে গুণ করলাম, নিচে 4টা শূন্য দিয়ে গুণ করে দিই। 4 5 6, মানে উপরে একের পিছনে 4টা শূন্য দিয়ে গুণ করলাম, নিচেও একের পিছনে 4টা শূন্য দিয়ে গুণ করলাম। এটা কি করব? 4টা শূন্য তো আছে, মোট 6টা শূন্য করতে চাইলে 100 দিয়ে গুণ করব। 2 3 4 5 6 7 2 9 বাই 3 4 5 6। নিচে কত হয়ে যাবে? একের পিছনে 1 2 3 4 5 6, তাহলে হর সমান হয়ে গেছে। তাহলে লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যাবে। এতে যোগ করার টেকনিক দেখো, 729 তার সঙ্গে 300 যোগ করলে কত? 729 আর 300 1029। 729 আর 300 1029। 1029 তার সঙ্গে 3টে শূন্য, মানে 1029 হলো। বেশ, এবার এখানে কি পড়ে আছে? এটা 24, আর এখানে কত পড়ে আছে? 1029 এর আমি তো 1029 এর কাজ করি, এটা বললে ভুলে যাবে। প্রথমে দুটো করে শূন্য নিয়ে নিই। 29 দুটো শূন্য দুটো শূন্য, 29 হয়ে গেল। এটা করছি দেখো, 29 দুটো শূন্য দুটো শূন্য যোগ করলে 29 হয়ে যাবে। এবার এই 7 আর 3 যোগ করে 10, 10 শূন্যতে 10, 10 শূন্য হাতে 1 রেখে দাও। হয়েছে? এই 4 আর হাতে ছিল 5, 5 সঙ্গে শূন্য নিলে 5, হাতে কিছু নেই। এই 2 আর 27 যোগ করলে 29। এবার 1 2 3 4, 1 2 3 4, তাহলে দ্বারা করে গুণ করে দাঁড়াচ্ছে নিচে হচ্ছে 100, আর উপরে 3 দিয়ে গুণ করলে 3 29 এ 87, 3 29 এ 87, 3 0 0, 3 5 15, হাতে 1, আবার 3 19 87, হাতে ছিল 1 88, তাহলে এত টাকা 8850.87 টাকা। বুঝলেন? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে দেখিয়েছে। দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা, 80,000 টাকার 2 বছরের
2 বছর দ্বারা 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 2 বছর পর সমূল চক্র সুদ আসল কত হবে 80,000 into 1 plus 5/100 whole to the power 2 এই টাকাটা হবে। আড়াই বছরের একবার সরাসরি হবে না, এটা করা যাবে না। এবার টাকা এটা ভগ্নাংশ যোগ করলে কত হবে 100 প্লাস 5 105 105 ভাজিত 100 হোল স্কয়ার আছে, তাহলে 105 বাই 100 এত টাকা। 105 কে 105 দিয়ে গুণ করলে কত হবে সেটা আমরা অলরেডি করে দিয়েছি আজকে। কত হয় এখানে 100 থেকে 5 বেশি, এটা 100 থেকে 5 বেশি 25 5 5 25 25 বসে গেল। এটা এবার এই যে 5 বেশি 5টা এর সঙ্গে যোগ করে দেবো 110 আর নিচে 1 2 3 4 1 2 3 4 চারটা শূন্য যেটা বাদ এটা 8 সমান এই টাকাটা। তাহলে গুণ করি 8 25 কত 200 একবার 200 বসিয়ে দেওয়া যাবে। 25 এর একটা শূন্য আছে কেন 88 88,200 টাকা। এটা কি সমূল চক্রবৃদ্ধি। এই টাকাটা 2 বছর পরে আসল হিসাবে কাজ করবে। 88,200 টাকা কি করবে 2 বছর পরে আসল হিসাবে কাজ। এই টাকা 2 বছর পর আসল হিসাবে কাজ করবে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যা হলো সেই টাকাটা 2 বছর পরে আসল হিসাবে আমার কাজ হবে। এবার 88,200 টাকা 200 টাকা হাফ বছরের সুদ হাফ বছরের সুদ কত 88,200 ইনটু পিটিআর বাই 100 আই সমান পিটিআর বাই 100। এক বছরের মধ্যে এই সূত্রটাই চলবে। এক বছর বেরিয়ে গেলে তখন চক্রবৃদ্ধি সুদের উপর থাকবে। পিটি টি মানে হাফ আর মানে 5 বাই 100 1 2 1 2 এখানে কাটি 4 4 1 5 4 5 20 শূন্য 4 5 20 আর 2 22 এই টাকাটা হলো। অতএব আড়াই বছর পরে প্রথমে 2 বছর পরে হাফ বছর আড়াই বছর পর কি যে সমূল চক্রবৃদ্ধি কত আড়াই বছর পর সমূল চক্রবৃদ্ধি কত হবে 88,200 টাকা। তার সঙ্গে এই টাকাটা যোগ করে নেব, এই যে 2205 টাকা এটা যোগ করে নেব 50409 এই টাকাটা হবে 90,405 টাকা। সমর্থন আছে। এটা সরাসরি ওই সূত্র প্রয়োগ করে হবে না, চক্রবৃদ্ধি সুদের সূত্র প্রয়োগ করলে হবে না। 6 নম্বর অঙ্কটা দেখো 6 নম্বর 6 নম্বর কোশ্চেন। 6
ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? ধরি ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে P টাকা ধার করেছিলেন। ধরি ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে P টাকা ধার করেছিলেন। প্রশ্নানুসারে কোশ্চেনটা প্রত্যেকে পড়বে। প্রশ্নানুসারে P ইনটু থার্ড ব্র্যাকেট 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা সমান 2448 2496 দাগানে লেখা যাবে কিনা? 2 বছর পরে তিনি চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা। 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2496, দেখ এটা হবে কিনা? মানলাম P ইনটু এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, অথবা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো, আরো সহজ হবে। এখানে এর কেটে ছোট হয়ে যাবে। এটা 4 দিয়ে কাটলে কত? 2, 4 দিয়ে কাটলে 5, 4 পয়সা 100, ঠিক আছে। তার পয়সাকে পয়সা দিয়ে 27, 27 বাই 25 তার হোল স্কয়ার আছে, তাহলে দুবার লিখে রাখি -1 এটা সমান 2496 p ইনটু এখানে লসাগু কত হবে? 25 25 625, 25 25 গুণ করলে 625, এখানে 27 হবে। তো 25 থেকে 25 আর 2 27 হোল স্কয়ার আছে, দুবার লিখেছি। 27 27 গুণ করলে কত? 27 27 গুণ করলে কত হবে? 729 729 আর 625 সঙ্গে 1 গুণ করে -625 2496। এটা বিয়োগ করে নেই। 9 থেকে এরকম বিয়োগ করো। 29 থেকে 25 বিয়োগ করলে কত হবে? বলো 4 0 4। 29 থেকে 25 বিয়োগ করেছি 0 4, কারণ দুটো ঘর আছে তো, দুটো ঘর একসঙ্গে বসিয়ে দিই। 7 থেকে 6 বিয়োগ করলে 1, নিচে 625 2496। এটার সঙ্গে এটা কাটবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি এটাকে 4 দিয়ে কাটবে। দেখো 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, মানে 4 25 100 আর 4 26 104 হবে। 4 দুগুণ 8 আর তারপর 2 4 6 24, একে 4 দিয়ে কাটি 4 6 24, 4 6 24 আর 4 দুগুণ 8, 4 4 16। এটার সঙ্গে এটা কেটে যাবে। কোন সংখ্যার শেষ অঙ্কটি জোড় হলে পরে কোন সংখ্যার মানে শেষ অঙ্কটি যদি জোড় হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এটাকে 2 দিয়ে কাটি 13, এটা 2 দিয়ে কাটলে কত? 312, ওটা 13 দিয়ে কেটে যাবে। 13 দিয়ে কাটলে কত? 13 কে 13, 13 দুগুণ 26, 31 থেকে 26 গেলে 5 থাকবে না? 31 থেকে 26 যাও 5 52, 4 13 52। তাহলে p সমান 625 গুণন 24। চল 24 নাম্বার করি।
5 24 কত 120, 5 24 120, আর থাকবে 2, না 120 2 থাকবে না, 120 শূন্য হাতে 12 থাকবে তো 12, 24 দুগুণ 48, 48 আর 12, 48 আর 12 তো 60, 48 12 60, হাতে হবে 6, 6 24 144 হবে, 144 আর 6 150, তাহলে পি টাকা সমান এটা 15,000 টাকা উত্তর। তুমি সরাসরি গুণ করতে না পারলে কি করবে? 62424, এদিকে তাকাবি 62424, এখানে একটা শূন্য খাইয়ে দে, ওই আগের মতো চলি, এক লাইনে গুণ, উপর থেকে নিচে 4 4 16, 6 হাতে থাকলো 1, ক্রস ছোট করে এদের মধ্যে গুণ হবে, 4 2 8, আবার 4 2 8, 8 8 16, আর ছিল 1, 4 2 8, 4 2 8, 8 8 16, হাত ছিল 1, 16 1 17, 625 ওটা ও 25 আছে, তাই দিচ্ছি, আলাদা হয়ে যাচ্ছে কেন? আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা 625 আর 24, আমরা 3 অঙ্কের সংখ্যা গুণ করবো তো, উপরে 3 অঙ্ক নিচে 2 অঙ্ক, এখানে একটা শূন্য খাইয়ে দাও, 3 অঙ্ক হয়ে যাবে, উপর থেকে নিচে 4 5 20, শূন্য হাতে হলো 2, ক্রসে গুণ 4 2 8, এই যে 4 2 8 আর এটা গুণ 5 2 10, 10 আর 8 18, হাতে ছিল 2, 18 দিয়ে 20, আবার হাতে থাকলো 2, এবার এরকম কল দূরে দূরে উপর থেকে নিচে 5 0 0 5, 4 6 24, 4 6 24, আর উপর থেকে নিচে 2 2 4, 24 আর 4 28, হাতে ছিল 2, 30, 30 এর শূন্য হাতে হলো 3, 3টা আঙ্গুল, এবার ছোট ক্রস এদের মধ্যে গুণ 6 2 12, 2 0 0 দরকার নেই, 12 হাতে ছিল 3, 12 আর 3 15 হয়ে গেছে, আর উপর এবার উপর থেকে নিচে নামবে, কিছু পাবো না, এক সেকেন্ড আগে এবার কত 7 নম্বর, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা, তা হিসাব করে লিখি। মানে কোন আসলে সে আসলটা নির্ণয় করতে বলে, কোশ্চেন ভালো করে পড়ো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, ধরি পি টাকা বাইরকম ভাবে লেখো, ধরি নির্ণয় আসল পি টাকা, ধরি নির্ণয় আসল পি টাকা, প্রশ্নানুসারে পি ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটা সমান 2648, এটা বলেছে না, বাঁ দিকে টাকা লিখিনি, ডান দিকে টাকা লিখলাম না, এটা বলেছে কিনা, এটা সেটা কেটে দিলাম, এটা ভগ্নাংশে যোগ করি, ভগ্নাংশে যোগ করলে কত, 10 1 10 আর 11, 11/10, তার হোল কিউব আছে, হোল কিউব মানে 3 বার গুণ হবে, তো 2648,
দুটো 11 গুণ করলে কত হবে? 121। দুটো 11 গুণ করলে কত হবে? 121। 121 সঙ্গে 11 গুণ করলে 1331 হয়। আর নিচে হচ্ছে 1000। 2648। এদিকে একটা মুখস্থ করি। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 2 এর কিউব মানে 3টা 2 এর গুণ, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, 3টে 4 এর গুণ, 5 এর কিউব মানে 125, 6 এর কিউব মানে এগুলো মুখস্থ রাখতে হবে 216, 7 এর কিউব মানে 7348। এটা যে 243 আর 343 হবে। এটা এবার কোথা থেকে আউট করবো? ওই তো স্যার 11টা 12 মিনিট দেখি। এটা আচ্ছা, এটা হচ্ছে 343। 8 এর কিউব, 8 এর কিউব মানে 512, 3টা 8 এর গুণ করলে 512, 9 এর কিউব মানে 729, 10 এর কিউব, 10 এর কিউব মানে 1 এর পিছনে 3টা শূন্য, 11 এর কিউব 1331, 1331। পি এটা ভগ্নাংশে বিয়োগ করি, 100 হবে লসাগু, 1000, 1000 লসাগু। হ্যাঁ, তাহলে 1000 কে 1000 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে পুরোটা গুণ করলে 2 হবে, আর 1000 এর সঙ্গে 1 গুণ করলে 1000। কিন্তু পারবে না। 2648 পি ইনটু এটা বিয়োগ করে নি 331 নিচে 1000 2648 2648। এই তো দেখো, এই যে 331 আছে, এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করা যায়, একটা কত হয়? 8 দিয়ে গুণ করো। এদিকে এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করো, 8 একে 8, 3 আর 24, 24 এর 4, 3 আর 24 এর 26, অর্থাৎ এটা দিয়ে এটা কাটলে পরে 8 হবে এখানে, হচ্ছে কি না? তাহলে পি সমান কত? 8000। এদিকে টাকা লিখে দেবো, এদিকে টাকা লিখে দেবো, এটাই উত্তর, 8000 টাকা। আট নম্বর অঙ্কটা, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করুন। ধরি রহমত চাচা সমবায় ব্যাংকে এই কথা বন্ধ কর, ব্যাংকে পি টাকা জমা করেছিলেন, পি টাকা জমা করেছিলেন দাঁড়ি প্রশ্নানুসারে কি লেখা যাবে? কে পারবে? প্রশ্নানুসারে কি লেখা যাবে? কোশ্চেনটা পড়ে দেখো। আরে প্রশ্নটা পড়। দেখাটা লেখা যাবে কিনা? এখানে কোনো কাটাকুটি হবে না। 100 * 1 মানে 100, 109 যোগ করলে 109, 109 বাই 100 হোল স্কয়ার আছে, তাহলে 109 বাই 100 দুবার গুণ হবে। 2970
250 বাই দশমিকের জন্য 1, দশমিকের দুটো ঘর দুটো শূন্য, এই তো হবে টাকা। এটার সঙ্গে এটা গুণ কেটে দিলাম, একটা 100 কে কেটে দিলাম, একশো নয়কে 109 দিয়ে গুণ, পারবো না করতে? 9 নং কত? এটা 100 থেকে 9 বেশি, এটা থেকে 100 থেকে 9 বেশি, 9 নং 81, 9 নং 81 মিটে গেল। এবার এই যে 9 দিয়েছিল এর সঙ্গে যোগ করে দিই, তাহলে 118, নিচে কত? 100 সমান 2970250, 11881, এটা আমি দিয়ে ভাগ করবো কত? 2970250। দেখে অনেক বড় লাগছে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এখানে কটা ঘর আছে? 5 ঘর। এখান থেকে 5টা ঘর নিয়ে নাও, দুবার দাও, দুবার দিলে 2 1 2, 8 2 16, 8 2 16, হাতে ছিল 1 17, আর 11 22 আর 1 23, তাই হবে না? এটা 2 দিয়ে গুণ করলে 2 1 2, 8 2 16 6, হাতে থাকবে 1, 8 2 16 1 17, আবার হাতে 1, 11 2 22 আর 1 23, 0 4 10 ধরেছিলাম, তাহলে একে 1 দিয়ে 8 9 1 4 3, এবার 5 নামো, এবার কবার দেবো? 3 বার দাও, এটা ভুল করলাম তো, এটা 1 দিলাম 4, 5 হবে তো, এটা 5 হবে, 5 হবে, 5 বার যাবে, 5 বার যাবে, 5 1 5, 5 আর 40 এর শূন্য, আর থাকবে 4, 5 আর 40 আর 4 44, আর থাকবে 4, 5 11 55, 55 আর 4 59, মিলে গেছে। এখানে নাম হলো শূন্য, শূন্য বার দিলে মিলে যাবে, শূন্য বার দিলে শূন্য মিলে যাচ্ছে, আর 250, তাহলে এটা দিয়ে এটা কাটলে পরে কত হবে? 250, তাহলে পি সমান 250 এর সঙ্গে আরো দুটো শূন্য বেরিয়ে যাবে, তাহলে 25,000, তাহলে পি টাকা সমান 25,000 টাকা। নয় নম্বর, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে? ধরি নির্ণয় আসল পি টাকা, নির্ণয় আসল পি টাকা, পরে বল প্রশ্নানুসারে কি লিখবো? প্রশ্নানুসারে কি লিখবো? কে পারবে? P into 1 plus P into 1 plus 2 by 2 কেন 8 তো 8 বাই 100 হোল টু দি পাওয়ার 3, এটা সমান 31492.80। দেখ 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা বলেছে, এটা হবে কি না? সুদ বললে পরে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হতো, পি এর পরে -1 হতো, এটা সমূল চক্রবৃদ্ধি ঠিকই আছে। এটা কাটাকুটি করে নি, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 2, 4 পয়সা 100, তার মানে কত হচ্ছে? 25 প্লাস 2 27, 27 ভাজিত 25, 27 ভাজিত 25, হোল কিউব আছে 3 বার লিখবো, 27 ভাজিত 25, আর এখানে দশমিক তুলে দিই, 3149280, নিচে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো ঘর দুটো শূন্য, পরে ভালো না লাগলে চলে যাবে এখন, আর যেটা পড়ানো সেদিকে মন দাও পুরো। এটা সেটা কাটি,
4 পয়সা 100 সমান সমান চিহ্ন একদিকে উপর নিচে কাটবে। এই শেষ অঙ্কটা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। এটা 4 দিয়ে কেটে দেই। 4 দিয়ে কাটলে 4 7 28, 31 থেকে 28 চলে গেলে 3, 34, 4 32, 34 থেকে 32 চলে গেলে আবার 2 থাকবে, 2 এ 9 29, 4 7 28, 29 থেকে 28 চলে গেলে 2 1 12, 3 4 12, আর 4 2 8, আর 4 0 0, এটা হলো। এবার 27 দিয়ে কাটার ব্যাপার আছে। 27 এর নাম তো আমাদের মুখস্থ নেই, কিন্তু 9 দিয়ে যদি ভাগ যাবে কিনা কি করে বুঝবো? কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় কিন্তু তার নিয়ম কি? কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে, কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে যে নিয়ম, 9 এর ক্ষেত্রে ওই নিয়মই। কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, কি বললাম? কোন সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায়। এখানে তো 27 তো 9 দিয়ে ভাগ যাবে, 2 আর 7 যোগ করো 9, 9 কে 9 দিয়ে ভাগ। এখানে দেখো 8 আর 9 কত? এই 7 আর 8 15, 15 আর সাথে 22, 22 আর 3 25, 25 আর 2 27, 9 দিয়ে ভাগ যাবে। এটা 9 দিয়ে কাটলে 3, এটাকে 9 দিয়ে কাটো, 8 9 72, 78 থেকে 72 চলে গেলে 6, 6 7 67, 7 9 63, 63, 67 থেকে 4 থাকবে 43, 4 9 36, 43 থেকে 36 চলে গেলে 7 72, 8 9 72, 8 0 0, 9 0 0। আবার দেখো ওটা 9 দিয়ে ভাগ যাবে, অঙ্কগুলো যোগ করে দেখো, 8 7 15, 15 আর 4 19, 19 আর 8 27, আবার 9 দিয়ে ভাগ যাবে। এটা 9 দিয়ে কাটি 3, 9 দিয়ে কাটলে 9 9 81, 87 থেকে 81 চলে গেলে 6, 6 4 64, 7 9 63, তাহলে 18, 9 2 18 0, আবার দেখ 9 দিয়ে ভাগ যাবে। এটাকে 9 দিয়ে কাটি, এটা 3, এটা 9 দিয়ে কাটলে 9 1 9, একটা করে ধরলে হবে না, দুটো করে একসঙ্গে, শূন্য খাইয়ে 8 9 72, 8 0 0। তাহলে p ইনটু 3 গুণন 3 গুণন 3, নিচে কত আছে? দুটো 25, দুটো 25 গুণ করলে 625, একটা 25 থেকে কেটে গেছে আগে, এটা সমান কত? 1080। আবার কাটবে, এই 3 দিয়ে 3 1 3, 3 দিয়ে কাটলে 3 3 কে 9, আর থাকলে 1 6, 3 6 18 0, আবার 3 দিয়ে কাটো, 3 12 36, আবার 3 দিয়ে কাটো 40। তাহলে p সমান, এটা গুণ করব, 4 5 20, আর থাকবে 2, 4 2 8 2 10, 4 6 24, 7 1 25, আর এই 40 এর শূন্য, এটা উত্তর 25,000 টাকা। স্কুল যাবি তো তোরা? লাস্ট টাকা করে দিচ্ছি। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। প্রশ্নানুসারে নির্ণেয় সুদের অন্তর, অন্তর মানে বিয়োগফল। 7.5% হারে
12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে পি ইন্টু থার্ড ব্র্যাকেট 1 প্লাস এখানে 7.5 মানে 75/10 আর ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা মানবো কিনা? 7.5% আর 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা। আর ওই টাকার যদি সরল সুদ হতো তাহলে 12,000 ইন্টু পিটি আর 75/100 10 ইন্টু 100 এই টাকা হবে সরল সুদ। এদিকে দেখাও, এইটুকুনটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে সরল সুদ PTR/100। 7.5 টাকার জন্য 75/10 করেছি। সমর্থন আছে কারো? এবার আমরা কি করে করছি? যদি কেউ এবার এটা ভেঙে করতে যায় কঠিন হয়ে যাবে, আমরা সহজ করব। কমন নাও, এখানে 12,000 কমন আসবে, 12,000 কমন। এখানে কত? 1 প্লাস 75/1000 তার হোল স্কয়ার মাইনাস 1। এখানে কি কমন চলে গেছে? 12,000 কমন নিয়েছি। যদি এই 12,000 কে কমন নিয়ে নেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকবে 2 গুণন 75/1000। এই টাকাটা ডান দিকে টাকা কমন নিলাম, বাঁ দিকে 12,000 কমন নিয়েছি। স্টপ রাইটিং। এই অংশটাকে আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো। অনেক মাস্টারমশাই এই অঙ্কটা করতে গিয়ে এখানে এটাকেই প্রথমে ভেঙে ফেলবে, এটাকে ভেঙে চক্রবৃদ্ধি সুদ বের করবে, ওটাকে সরল সুদ বের করবে, তারপরে বিয়োগ করবে, অনেক কঠিন হবে। এটা সহজ, মানে এইভাবে করলে পরে সহজ হবে। দেখো এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙি। a স্কয়ার 2 ইনটু a ইনটু b প্লাস 2 ইনটু 75/1000। দেখো কিরকম অফার দিয়েছে। এই 1 এর স্কয়ারের সঙ্গে এই মাইনাস 1টা কেটে যাবে, এই অংশটার সঙ্গে এই অংশটা কেটে যাবে। এই 1 থাকা না থাকাটা কি ব্যাপার? 12,000। আর ওখানে কি পড়ে আছে? 75 এর স্কয়ার। এখানে একটু কাটাকুটি করে ছোট করে নে। 75 কে 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100। তাহলে কত? 3 এর স্কয়ার মানে 9, আর নিচে কত? 1600। এটা কাটা হবে না? 3 এর স্কয়ার মানে 9 আর 40 এর স্কয়ার, 4 এর স্কয়ার মানে 16, 2 শূন্য, 1 2 1 2। এটাকে 16 দিয়ে কেটে যাওয়ার কথা। 16 দিয়ে 4 দিয়ে কাটো, 4 4 16, 3 4 12, 16 0। এটাকে কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি শূন্য হয় 4 দিয়ে ভাগ যাবে। 4 7 28, 30 থেকে 28 চলে গেলে 5, আর 30 2 2 20, 4 5 20, 75। তাহলে 5 9 45 এর 5, 5 9 45, আর থাকলো 4, 7 9 63, 63 আর 4 67। কিন্তু একটা নিচে 10 থাকার কথা। এখানে ভুল হয়েছে, এখানে ভুলটা হয়েছে, উপর নিচে বলে দিয়ে কাটছি। 25 দিয়ে কাটলাম, 3 পয়সা 75, 4 8 100 ঠিকই তো আছে। 67 টাকা 50 পয়সা হবে। 67 টাকা 50। ও এইখানে ভুল করেছে, এইখানে ভুল। এখানে 12 পিছনে 3টে শূন্য ছিল, এখানে 5 শূন্য লিখে ফেলেছি। অনেকগুলো 4টা শূন্য লেখা হয়ে গেছে।
67 টাকা 50 হবে। এটা 9/1600। এই টাকাটা দুটো শূন্য কাটো, দুটো শূন্য কেটে গেল। 4 দিয়ে কাটি, 4 4 16, 4 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটবে 2 15, 135 বাই 2, 9 15 135, 2 দিয়ে ভাগ করলে 67.5। এটা উত্তর। সুদ আসলে এটা সুদের অন্তর, এটাই সবচেয়ে সহজ রাস্তা। আপনারা অনেকে করবে কি, এইটুকুনটার চক্রবৃদ্ধি সুদ আলাদা করে বের করবে, পরে সরল সুদটা বার করবে, তারপরে বিয়োগ করবে, অনেক কঠিন হয়ে যাবে।